ভাই সাহেব, দর্শক, এর আগে আমরা দেখছি ব্যাচেলররা জীবনের মাস শেষের ক্রিয়েটিভ সার্ভাইভাল। আজ মাসের শেষ, হিসাব তো আবারও টাইট। হিসাব টানাটানি আর ডাইলে চাউলে খিচুড়ি সিস্টেম। আহ্বান দেহি মাস শেষে হিসাবী জীবনের রাধুনী প্রেজেন্ট ব্যাচেলরস কিচেনের আইজ রাইতের গল্পটা কোন দিকে যায়। তুমি কমেন্ট করছিল না? হ্যাঁ ভাই। এটা আবার কোন নাটক? মোমবাতি কি গেঞ্জি মেঞ্জির মধ্যে ভাইসাব লেখা? তো ভাই আপনাকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমরা ছোট্ট একটা নাটক করছি, আর আমরা জার্সি ডিজাইন করি। তো আপনার জন্য এই জার্সিটা আমরা স্পেশালি ডিজাইন করে রাখছি। এইটা সারপ্রাইজ আর দিও না কোনো সময়। চলো, ঠিক আছে, চলো। খরচ এত কম কিন্তু স্বাদ অনেক বেশি। রাঁধুনি রেডিমিক্স, খরচ কম, স্বাদ বেশি। তারপর কি অবস্থা বলো? তো আমার এইভাবে ইনভাইট করে আইন না, তোমরা যে মজাটা নিলা এটা কি ঠিক হইলো? ইজিলি ফেয়ার? মজা নিলাম ভাই আপনার সাথে। আর এই যে এই সোনাসান ফিত লাগু এই যে আমার ভয়টা দেয়াইছে, সিঁড়ি দিয়ে ওঠার সময় দেখি কি পিলা এরকম বেঁকে আইতেছে। দরজা খুলে ভিতরে ঢুকে গেছে অন্ধকার। আমি এরকম ভয় পাইছি। আসলে আমি এখনো কিন্তু স্বাভাবিক হইতে পারছি না, এই যে লুম দাঁড়ায় গেছে। আর যাই হোক, এখন মূলত আমার যে প্ল্যান, আজকে খাওয়া দাওয়া করবো একসাথে। কি কি রান্না বান্না করার ব্যবস্থা আছে বলো আমার। আমি তো ভাই 5 দিন বড় ভাইদের সাথে দাওয়াতে বিরিয়ানি খাইতেছি বাইরে। খাওয়া দাওয়ার ব্যাপারে আমাদের শাকিন ভাই আমি ওদের জিজ্ঞাসা করেন ভাই। এই কি কই বিরিয়ানি খায়? 5 দিন বড় তার কাছেই মানে কি দাইলে মানে রান্না বান্নার দায়িত্বে কি আছে? শাকিন ভাই আমাদের। এ কি বাবুর্চি? শাকিন ভাই তাহলে এরকম কাদা চোরাচুরি করে তো লাভ নেই, খাইতে দেবে কিছু এটা নাকি? কি আছে রান্না করে? ভাই বুয়া আসছিল, শুধু চাল ছাড়া কিছু পাইনি, তো চলে গেছে। ওদের পাশের মধ্যে বড় লাড়ি মাড়ি কিছু আছে? আমার মাথার বাড়ি মার। তাহলে খাবোটা কি আমার বুঝাও? মানে চাল ছাড়া আর কিচ্ছু নাই? এটা তেজপাতাও নাই, না ভাই, দুটো ডিমও নাই? ডিম মনে হয় আছে, দেখতে হবে ভাইয়া। দেখতে হবে, তাহলে দেখে ও তোমার ফাটায় তো লাভ নাই। তুমি তো এখানে রান্না করে গিয়েও ভাববা। চলো দেখি কি আছে। আস্তে ঠেলা ঠেলি কিছু নাই, সমাবেশ করার কিছু নাই, আমি বুঝতেছি বিষয়টা। আচ্ছা, তোমার কাছে কোনো ইনফরমেশনই নাই। গাজর কাটতে হয়ে গেছে, পেঁয়াজ আছে, কাঁচামরিচ আছে, এটা কি? চাষি চিনি গুঁড়ো চাউলও আছে দেখা যায়, ও ডিমও আছে দেখা যায়। আচ্ছা ঠিক আছে, বুঝছি তোমরা রান্না বান্না কষ্ট লাগে, আমি তোমার আজকে একটা স্পেশাল জিনিস খাওয়াবো। ঠিক আছে? ওমা দেখি, এই যে ফ্রাইড রাইস সিজনিং মিক্সড আছে, ফ্রাইড রাইস হয়ে যাবে। ঠিক আছে, তোমরা দিকে যাও, একজন থাকো আমার সাথে। আর কেউ লাগবে না, আমি একলা করতেছি। যাও তোমরা যাও। ঠিক আছে ভাই। বাবা রে বাবা, বিরাট খুশি হয়ে গেছে একটু আগে। রিয়াম, রিয়াম, এই যে পেঁয়াজ কাঁচা মরিচ গুলো কাটো তোমরা, চলে দিকে এসো। রিয়াম রে দিলাম পেঁয়াজ কাটানো লাগে, ওকে পেঁয়াজ কাটতে পারবো? পারে, ভালো পারে, রান্না ভালো পারে। গিটার কাটলো তো, কার গিটার এটা? এটা নবজিতের। নবজিতের গিটার। টিউন আছে? আছে ভাই, টিউন করা আছে। বাজাও গিটার, মাথায় লম্বা চুল, যাতে আবার ব্যাচেলর। বাড়ি ভাড়া পাইলা কেমনে? বা লেস ফ্যাসিলিটিস, সিকিউরিটি কম, এসব বিল্ডিং সচরাচর যেগুলো ভাড়া হয় না, এগুলোতে আর কি আমাদেরকে জায়গা দেওয়া হয় ম্যাক্সিমাম টাইম। তো প্যারা আর প্যারা না, মোটামুটি একরকম। বাড়িওয়ালারা বেড়া দেয় না কোনো? বাড়িওয়ালার প্যারা তো ভাই অনেক ইতিহাস। লম্বা চুল নিয়ে কিছু বলে না বাড়িওয়ালা আঙ্কেলরা? দেয় ভাই, এই জন্য বাড়ি ভাড়ার জন্য ওকে একে পাঠানো হয়, ও কনফার্ম করে, তারপর আমি যে বাকি কথা বলি। ও, চেহারা ছবির মধ্যে একটা ভদ্র ভদ্র ব্যাপার আছে। হ্যাঁ ভাই। দাদু তো ভদ্র না। ভাই পেঁয়াজ কাঁচামরিচ তো কাটা শেষ, এখন কি করবো? এখন তুমি বসো, ঠিক আছে। চালটা সিদ্ধ হইলে পরে বাকি কাজ আমি দেখতেছি কি করা যায়। কারণ আমরা গান শুনি নাকি? জি ভাই। দেন ভাই, একটু ফোক টাইপ দিয়ে শুরু করি আমরা। তোমার ঘরে বাস করে কারা, মন জানো না। আহা। তো
তোমার ঘরে বাস করে কারায় ও মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা, তোমার ঘরে বাস করে কারায় ও মন জানো না, তোমার ঘরে বাস করে কারায় ও মন জানো না, তোমার ঘরে বসরে কয়জনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা। দোষ খাইয়া হইয়া মাতাল ওই দেখো হাত ফসকে যায় ঘোড়ার লাগা, দোষ খাইয়া হইয়া মাতাল ওই দেখো হাত ফসকে যায় ঘোড়ার লাগা। চড়িয়া মানব গাড়ি যাইতেছিলাম বন্ধুর বাড়ি, চড়িয়া মানব গাড়ি যাইতেছিলাম বন্ধুর বাড়ি, মধ্যপথে ঠেকলো গাড়ি উপায় বুঝি মেলে না, মধ্যপথে ঠেকলো গাড়ি উপায় বুঝি মেলে না, গাড়ি চলে না চলে না চলে না রে গাড়ি। সবাই না দাঁড়াও সবাই। দিলাম হ্যাঁ। এই এগ ফ্রাইড রাইস কেমন হলো? অনেক মজা ভাই, লবণ টবণ ঠিক আছে না? সব ঠিক আছে। পারফেক্ট। ভালো। আচ্ছা তোর মধ্যে সবচেয়ে আইস লাগে না? না ভাই, ওদের সব মিথ্যা কথা ভাই। না ও কিন্তু পরিশ্রমী, অনেক ভাবে সে, ব্রেনের ব্যায়াম করে কিন্তু প্রচুর, সে জায়গা থেকে সে অলস না। জি ভাই, কিছু তো করি। শরীরে কি চলে তোমার ভাইয়া? জি ভাই, সবই চলে। তোমার ব্রেনে কি চর্বি জমছে? মামা একদমই না ভাই। ভাবতে পারো হ্যাঁ ভাই। তোমার ব্রেন ট্রেডমিলের উপরে দৌড়ায়। ট্রেডমিল কি ভাই? ট্রেডমিল মানে হলো তোর ওই যে বড় লোকরা যারা বাইরে যায় না, ঘরের মধ্যে চাক্কাওয়ালা রাস্তার মধ্যে দৌড়ায় না, এটা হলো ট্রেডমিল, এর মধ্যে দৌড়ায় না। না না ভাই, এরকম না। এরকম করে সবাই মিলে তোর তো অলস করলো, তুই মাইনে নিলি। ভাই আমি তো ভাবছি ওরা মজা করে। আবার ভাবে তুই তো ভাবস কি লিগা, তুই ভাববি না কোনো, আমি আর কিছু ভাববো না, আমি আর কিছু ভাববো না ভাই। মাইনে নিছে। এটা কি তুই ভাবতেছ যে মজা করতেছি? ঠিক আছে মজা করতেছি না। মাসের শেষ মানে কিন্তু খালি ফাঁকা পকেট না, মাসের শেষ মানে নিজের জুইট মতো বুঝা। এরকম বুঝা পড়া নানান গল্প দেখা যায় রাধুনী প্রেজেন্টস ব্যাচেলার্স কিচেনের এক একটা পর্বে। তোমরা যদি চাও যে তোমরা রান্না করে আমরা গিয়া তোমরা গল্পটি শুনি এবং আমি তোমার নিজের হাতে রান্না করে খাওয়াই, তাহলে এখন এই মুহূর্তে কমেন্টে আমার ইনভাইট করো, আমি আয় পড়বাম তোমার রান্না করে। আজকের মতো বিদায় লইতেছি আমি ভাই সাহেব, দেখা হবে অন্য কোনো এপিসোডে। স্টে টিউন উইথ দীপ্ত।